আজকে শ্লীলতাহানির প্রশ্নে বলতেই হয়, আজকে আমি যখন সত্যিকার অর্থে বাংলা বাঙালির বা বাঙালি সমাজের মানুষের অধিকার রক্ষার্থে দুটো কথা বলছি, সেখানে কিন্তু আমি কিন্তু টোটালি কারোর পক্ষপাতিত্ব করছি না। আমার জন্য বাঙালি এবং উপজাতি উভয়ই আমার নিজের আপনজন, উভয়ের গোষ্ঠীর রক্ত আমার দেহে, এই রক্তের স্রোত বইছে। আমি যদি উপজাতিরও মানে সম্মান রক্ষা করা আমার ধর্ম, যেখানে বাঙালির সম্মান রক্ষা করাও আমার ধর্ম। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার উপর যেভাবে মানে তীব্রামথা বিজেপির যারা বাঙালি বিদ্বেষী যারা, তাদের যে আইটি সেলের লোকরা বা সদস্যরা, সম্ভাব্য এটা পসিবিলিটিস আমি বলে রাখছি, তারা যেভাবে আক্রমণ করছে, খারাপ ভাষা, অশ্রাব্য কুশব্দ ব্যবহার করছে, অশ্লীল ভাষায় ব্যবহার করছে, আমাকে শব্দ দিয়ে ধর্ষণ করছে, আমাকে শব্দ দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে, তারা আমাকে কেটে ছেটে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমার সঙ্গে মানে আমাকে তারা বিভিন্ন রকমভাবে গালিগালাজ করছে। আজকে তাহলে আমি এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি যদি এবার কেস করি, অথবা এদের প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে যদি আমি এখন ফাইট করি বা প্রত্যেকে যদি গিয়ে আমি মারি, তাহলে কি এটার সমস্যার সমাধান বেরিয়ে আসবে? না। আজকে তাদের এই বিকৃত মানসিকতা, তাদের এই অশুভ চিন্তা, তাদের এই নোংরা চিন্তাধারা বা হীন চিন্তা থেকে উদ্ভূত এই সমস্ত কুশব্দ, অপবাক্য তারা প্রয়োগ করেছে আমার প্রতি, শ্লীলতাহানি ঘটাচ্ছে দিনের পর দিন। আর এই ভিডিওতেও তারা শ্লীলতাহানি করবে আমি জানি, তথাপিও সত্যকে সামনে তুলে ধরা আমার ধর্ম, আমি আমার ধর্ম রক্ষা করছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয়, ত্রিপুরা রাজ্যের বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইপিএফটি, তীব্রামথা এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সঠিক নেতৃত্ব নেই। আজকে সঠিক নেতৃত্ব থাকলে তারা সামলে নিত সব কিছু। হ্যাঁ, আজকে ডাইজেস্টার ম্যানেজমেন্ট কোথায় গেল? আজকে দেখা গেল যে তেলিয়ামুড়াই লরি চালক মানে 5 ঘন্টা লড়াই করার পর মৃত্যু মুখে ঢেলে পড়ল। আজকে দেখা যাচ্ছে যে মানে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তাঘাট এই বৃষ্টির বর্ষার সিজনে একদম কাদায় পরিপূর্ণ হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যের এই ধরনের চেহারা ভেসে আসছে সামাজিক মাধ্যমে। আজকে কোথায় নেতৃত্ব? এরা শুধু গদিতে বসে এইটা সেইটা পরিকল্পনা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে এদের দায় সারা কাজ ওরা সেরে নিচ্ছে। ইন জেনারেল তাদের নেতৃত্ব কোথায়? সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে বিধায়ক, এমপি, এমএলএ, সে যেই হোক, আজকে এই সকল নেতৃত্বরা যদি সঠিকভাবে নেতৃত্ব দিত, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষকে ইউনাইট করে সুন্দরভাবে সমাজ পরিচালনার দায়ভার নিত, কাজ করত সবাইকে নিয়ে। আজকে ত্রিপুরা রাজ্যে এডিসির সমস্যা জিইয়ে রেখে, পাহাড়ি বাঙালির মধ্যে বিভাজন জিইয়ে রেখে দিল্লিতে গিয়ে যদি বলে যে এই ত্রিপুরা রাজ্যের সমস্যা সমাধান, কনস্টিটিউশনাল সলিউশন এটসেট্রা ইত্যাদি বলে, দিল্লি জানে ত্রিপুরা রাজ্যের সাইকোলজিক্যাল ব্যাপার, এখানকার ভূমিপুত্রদের ব্যাপার, দিল্লি ওখানে বসে সমাধান করবে না? এইখানে ঘরে আমরা, ত্রিপুরাটা আমাদের ঘর, ত্রিপুরা রাজ্যটা গোটাটাই আমাদের ঘর, আমরা এখানেই আমাদের জন্ম, কর্ম, আমাদের পড়াশোনা, আমাদের সমস্ত কিছু। আমরা আছি বর্তমান জেনারেশন, আমরা সবাই মিলে, এখানকার মানুষ যারা আছে সবাই মিলে এটার সমাধান করব। একা কোনো রাজনৈতিক দল এখানকার সমস্যার সমাধান করতে পারে না। এখানে রাজনৈতিক দল সর্বদলীয় বৈঠক ডাকা হোক, প্রত্যেক দলের পক্ষ থেকে সঠিকভাবে বিষয়গুলো উত্থাপন করা হোক, ত্রিপুরা রাজ্যের মুখ্য সমস্যা নিয়ে কথা হোক। যদি এখানকার মানুষের সামাজিক অর্থনৈতিক গ্যারান্টি পাওয়া প্রথম দাবি হয়ে থাকে, তাহলে সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এটা করতে গেলে পরিকল্পনা, সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। ফালতু এখানে রাজনীতি করে রংঝং হিন্দু মুসলমানের জিগির তুলে, পাহাড়ি বাঙালির জিগির তুলে এখানের উন্নয়ন কখনো সম্ভব নয়। আজকে ধর্ষণ সেকেন্ডে মুহূর্তে এই সারা পৃথিবী জুড়ে ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চাদের উপর ধর্ষণ হচ্ছে, বৃদ্ধাও বাদ যাচ্ছে না এই তালিকা থেকে। সমাজ অধপতনের দিকে গেছে। ছাত্র যুবদেরকে ড্রাগস দিয়ে যুব সমাজকে, ছাত্র সমাজকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, আজকে আজকে একটা পরিবার সুন্দরভাবে মানে একটা পরিবারের মতন থাকতে পারছে না, বিশৃঙ্খলা দেখা দিয়েছে সমাজ ব্যবস্থায়, আতঙ্কগ্রস্ত হয়ে আছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ। আমাদেরকে ফোন করে বলে যে দিদি আমাদের অবস্থা ভালো নাই, এডিসিতে আমার বাড়ি, এডিসিতে আমার অমুক জায়গাতে বাড়ি, আমাদের অবস্থা ভালো নাই, আমাদের আতঙ্কে দিন কাটে, কখন আগুন জ্বালিয়ে দেয়, কখন রামদানিয়ে কুপিয়ে মেরে দেয়, এর কোনো গ্যারান্টি নেই। কারণ বিগত দিনে মানে যে বিজয় রাঙ্খল এই 1980 সনের জুনের বাঙালি গণহত্যার মূল নায়ক, আজকে এই ত্রিপুরা মোথার প্রেসিডেন্ট, এগুলোর তদন্ত হয়নি, মিথ্যা গুজব ছড়িয়ে সারা বিশ্বের মধ্যে বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে মানে একটা যে ষড়যন্ত্র, একটা স্ট্র্যাটেজি নিয়েছে এরা সবাই মিলে, বাঙালি খেদাও, বাঙালি সমাজের মানুষকে ধ্বংস করে দাও। আরে বাঙালিদের ভিটামাটি ছাড়া করে ও তোদের পেট ভরেনি, উদ্বাস্তু বানিয়ে ও তোদের পেট ভরেনি, এবার বাঙালি সমাজের মানুষকে কোটি কোটি বাঙালিকে তোরা এবার এখন পচিয়ে মারার চেষ্টা করছিস, এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিস। হ্যাঁ, আজকে এই সমস্ত জঘন্য অপরাধ অন্যায়মূলক কর্মকাণ্ডের আমরা শুধু তীব্র বিরোধিতাই করছি না, ধিক্কারই করছি না, আমরা আন্দোলনও করছি। সত্যিকার অর্থে যদি দম থাকে আর সঠিকভাবে যদি মনের মধ্যে স্বচ্ছতা থাকে, সততা থাকে, নীতি থাকে, তাহলে আসো ত্রিপুরার রাজনৈতিক নেতৃত্বরা আসো, আমরা বাঙালির সঙ্গে বসো, সর্বদলীয় বৈঠক ডাকো, এখানে ত্রিপুরা রাজ্যের সমস্যার সমাধান আমরা মিলেমিশে করব, যেটা ভালো সেটাকে গ্রহণ করব সমষ্টির স্বার্থে। এখানে কেউ বঞ্চিত হতে পারবে না, কেউ না, কেউ মানে কেউ না। এখানকার স্থানীয় জনগণের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক গ্যারান্টি সুনিশ্চিত করা, পাইয়ে দেওয়া, সেই গ্যারান্টিটা নিতে হবে এখানকার নেতৃত্বদেরকে। শুধু শুধু কোনো একটা রাজনৈতিক দলের জামা পরে এই ত্রিপুরা রাজ্যকে সাজানোর কোনো মানে মানে সেটা বিফলই হবে। আজকে নেতৃত্বের এই ঘাটতির জন্য আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই ধরনের অনবরত বিশৃঙ্খলা, তাণ্ডব, এই সমস্ত ধ্বংসাবশেষ আমাদেরকে দেখতে হচ্ছে। কেন? আমরা যুব সমাজ এগুলো আর মানতে রাজি নই, আমরা এক জায়গায় বসে সমস্যার সমাধান করতে চাই। আজকের যুগে দাঁড়িয়ে এটাই আমরা ডাক দিয়ে বলতে চাই এই ত্রিপুরার জনগণকে, সে যে জনগোষ্ঠীর হোক, এখানকার স্থানীয় মানুষ, তো আমি উপজাতি বুঝি না, আমি বাঙালি বুঝি না, ত্রিপুরার স্থানীয় জনগণ যারা এখানে জন্ম, কর্ম, ধর্ম সব কিছু এখানে, তারাই স্থানীয় জনগণ, যারা এখানেই রোজগার করছে, এখানেই ইনভেস্ট করছে, এখানের টাকা এখানেই রাখছে, ইনভেস্ট করছে, খরচ করছে, টাকার যারা বহিঃস্রোত ঘটাচ্ছে না, যারা এখানেই থাকছে, এরা এখানকার স্থানীয় জনগণ। সেই সমস্ত স্থানীয় জনগণকে আমরা আহ্বান জানাই যে আসুন আমরা একসঙ্গে বসে সমস্যার সমাধান করি। এইভাবে ফালতু রাজনীতি করে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তো দূরের কথা, কারোরই কিচ্ছু হবে না। এইভাবে 2 দিন পরে পরে আক্রমণ করবে, এডিসি একটা বানিয়ে দিয়ে 2 দিন পরে পরে উগ্রপন্থী সেজে এসে ঠাস করে আক্রমণ করবে, গাড়ি আটকে দেবে, রাস্তা অবরোধ করে দেবে, এইটা করে দেবে, সেইটা করে দেবে, এই হুমকি ধুমকি, এই সমস্ত আমরা তীব্র বিরোধিতা করছি। প্রয়োজনে আগামী দিনে মাঠে নামবো, আর যদি মাঠে নামি আর কিন্তু পেছনে ফিরে তাকাবো না পেছনে ফিরে, কারণ তখন সব ঠিক করেই ছাড়বো। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সমস্ত গুন্ডামিকে আর আমরা প্রশ্রয় দিতে চাই না, মোটেই না। কাজেই জনগণের প্রতি আমাদের একটা আহ্বান থাকছে, আপনারা এই ত্রিপুরা রাজ্যের এই সমস্ত সমস্যার সমাধানের কল্পে আমরা বাঙালি দলকে সহযোগিতা করুন। আমরা আছি আপনাদের জন্য, আপনাদের সেবায় আমরা সবসময় মানে তৈরি আছি। আপনারা যদি এগিয়ে আসেন তবে আমরা কিছু করব। সবাইকে সবশেষে এটাই বলবো যে এখন যুগের ডাক, সমস্যার সমাধান সবাই মিলে করব। সবশেষে এটাই বলবো, সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।